আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের মাঝে ধরনের আমসত্ত্ব দেখাবো, এমনকি আমি সেটাও দেখাবো যেন একটার সাথে আরেকটা আমসত্ত্ব লেগে না যায়, সে পদ্ধতিটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে দেখেন আমি 1 কেজি আম নিয়েছি। আমগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছিলে নেব। দেখেন আমার ছিলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা গ্রেটার মেশিনের সাহায্যটাকে গ্রেটার করে নেব। তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সিদ্ধ দিয়ে দেব। এটাকে আপনারা চাইলে কুচি কুচি করে কেটেও নিতে পারেন। তো আমি কেটে নিলাম না, আমি এমনি গ্রেটার মেশিন দিয়ে গ্রেটার করে নিলাম। তারপরে দেখেন এটা কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এটাকে নামিয়ে একটা চালনি দিয়ে চেলে নেব, যেন আমের যে 2-1টা আঁশ আছে সেটা যেন চালনিতেই থেকে যায়, সেজন্য এটাকে আমি চেলে নেব। দেখতেই পাচ্ছেন। তারপরে এখানে আমি দেখেন চুলায় দিয়ে দেবো এটাকে আবার। তারপর এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। দিয়ে দিব এখানে 1/2 চামচ লবণ। তারপর এখানে আমি কিছু পুদিনা পাতা ধুয়ে চুলার নিচে শুকানোর জন্য দিয়ে দিব 1/4 চামচ বিট লবণ দিয়ে ভালো মতো নেড়ে নেব। তারপর দেখেন এটা কিন্তু হয়ে এসেছে। আমি একটা ছেনি নিয়েছি, ছেনিটাতে একটু তেল ভরিয়ে নিয়েছি। আর আমি কিন্তু এখানে 2 ভাগ করে নিয়েছি, যেহেতু আমি শুরুতেই বলেছি 2 ধরনের আমসত্ত্ব দেখাবো। এখানে দেখেন আমি কোনো ধরনের 5 ফোড়নের মশলা ব্যবহার করিনি। এখানে কিন্তু আমি এখানে এমনিতে মশলা ছাড়া এটাকে আমি দিয়ে দিলাম। তারপর যে পুদিনা পাতাটা চুলার নিচে রেখে শুকিয়ে নিয়েছি, সেটা ফাঁকি করে দিয়ে দিব। তারপরে এখানে আমি 2 ধরনের মরিচ ফাঁকি করে নিয়েছি, একটা ভেজে ফাঁকি করেছি আর একটা ভাজা ছাড়া। এটা হচ্ছে ভাজা ছাড়া, এটা আমি একটু গায়ে ছিটিয়ে দিব আমসত্ত্বার, যাতে একটা সুন্দর কালার আসে বা দেখতেও ভালো লাগে। দেখতে পাচ্ছেন, কারণ বাচ্চারা অতিরিক্ত ঝাল পছন্দ করে না। আর বাকিটাতে আমি 2 চামচের মতো দিয়ে দিলাম 5 ফোড়নের গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিব আমি মরিচের গুঁড়ো, যে মরিচটা আমি ভেজে ফাঁকি করেছি সেটা। তারপরে এটা তো আমি ঢেলে নেব একটা ছেনিতে। তারপর আমি এটা দেখেন সুন্দরভাবে এভাবে একটা চামচের সাহায্য দিয়ে, তারপরে এখানে আমি একটু ডেকোরেশনের জন্য কিছু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দিব হলো গিয়ে কোকোনাট পাউডার, সেটা একটু হালকা দিয়ে দেব ছিটিয়ে উপরে। এটা আমি কেন বলেছিলাম যে আমরা অনেক সময় দেখা যায় আমসত্ত্ব কেটে রেখে দিলে একটার সাথে আরেকটা লেগে যায়। আপনারা তো যেরকম একটু পুদিনা পাতা বা এখানে একটু আপনারা দুজি কোকোনাট পাউডার দিয়ে নেন, তাহলে কি হবে, যখন আপনি এটা শুকানোর পরে বটা দিবেন বা একটার উপর আরেকটা লাগবেন, তখন লেগে যাবে না, সুন্দর মতো এটা খুলে যাবে। দেখেন আমার কিন্তু শুকানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু শুকানো হয়ে গেছে। আর কতটা পাতলা হয়েছে দেখেন, আমার হাত কিন্তু দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু আমসত্ত্বটা শুকিয়ে গিয়েছে। এইটাও দেখেন আমার এই আমসত্ত্বটাও শুকিয়ে গিয়েছে। আমি একটু কালারের জন্য বা একটু সুন্দরের জন্য কিন্তু একটু ডেকোরেশনও করে দিয়েছি। এমনকি এইটার কারণে আপনারা যদি একটার উপর আরেকটা রাখেন, তাহলে এটা লেগে যাবে না। এই যে দেখেন এই গুঁড়োটার কারণে আমি যখন আমসত্ত্বটা বটা দিব, সুন্দরভাবে কিন্তু এটা খুলে যাবে আরেকবারই যখন আমি এটা খেতে চাবো। আর অনেক ক্ষেত্রে দেখা যায়, এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেটা কিন্তু যখন আমি এরকম বটা দিতে গিয়েছি, তখন একটু গায়ে লেগে লেগে একটা ভাব চলে এসেছিল। সেজন্য আমি এইভাবে আরেকটা আমসত্ত্বার ভিডিও তৈরি করে আপনাদের মাঝে নিয়ে আসলাম। আমি এটাকে খুব সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি আপনারা বোঝার ক্ষেত্রে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।